আমরা এটা চাই না। এর বাইরে যদি কেউ কিছু চান তার পক্ষে আমার কথা নেই। আমরা চাই আমি কোরআন শুদ্ধ করে পড়বো, বসবো, মানবো এবং মানুষ যেন মানে ওই পরিবেশ তৈরি করে দেব। কোরআনের পরিবেশ যদি তৈরি হয়, হালালকে হালাল জানা মানা সহজ হবে, হারামকে হারাম জানা ছেড়ে দেওয়া সহজ হবে। হাদিসের শেষ কথা ছিল কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েছে না দেবে? না না, দেবে না। আদখালা মাঝে সিগা, এটা পাস্ট, অতীতের শব্দ। নবীজি বলতে চেয়েছেন সত্যি যদি কোরআন বিষয় হয়ে যায় আর হালালকে হালাল জেনে যদি আঁকড়িয়ে ধরতে পারো, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম সমাজটা, দেশটা এমন হবে যেন মনে হয় জান্নাতে আসো। তে আমরা সেটা চাই না। এইটা চাইতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়। আমার যদি ধর্ম ব্যবসা হয় তা আপনারটা কি? আপনি তো বাটপার। বলেন, আল্লাহ বলছেন অবশ্যই একটা দল থাকতেই হবে যারা এই কল্যাণের দিকে ডাকবে। এটাই আসল কল্যাণ। এই কল্যাণটা আমরা আজও এই দেশে পাইনি, পেয়েছি। এই কল্যাণটাকে ফেরেশতারা করে দিয়ে যাবে, আমাদের কিছু করা লাগবে না। এই কল্যাণ যদি আসে, এই দলের আরো কয়েকটা কাজ আমার আল্লাহ দিয়েছেন। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন তারা ভালো কাজে আদেশ দেবে। শব্দের দিকে খেয়াল করেন। বাংলাদেশে ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে? হ্যাঁ, অনুরোধ। এদেশে ভালো কাজের আদেশ নেই, অনুরোধ আছে। কারণ আদেশ দিতে হলে চেয়ারে থাকা লাগে। আপনি কোন চেয়ারে আছে বলেন? আপনি যে আদেশ দেবেন আপনার পেছনে কোনো ব্যাকআপ আছে? কিছুদিন আগে আমি যে জেলখানায় গেলাম 3 বছর আগে 20 সালে, ওই সময় আমার গ্রামে একজন জেনা করেছিল। নারী পুরুষ দুইজনে বিবাহিত, ধরা পড়ে গেছে, সাক্ষী প্রমাণও আছে। আমার কাছে গ্রামের লোকজন বসে, হুজুর ফতোয়া দেন, কি করব? ফতোয়া দিলাম যে কোরআনে বর্ণিত বিবাহিত হয়ে গেলে তাদের পাথর মেরে মেরে ফেলা লাগবে, সঙ্গে স্যার বলে যারে। আর যদি অবিবাহিত হয় তাহলে 80টা বেত মারা লাগবে। এটা আমি বানালাম। বলেন বলেন, সূরা নূরের ভেতরে আছে। এখন এই বিধান পর্যন্ত শেষ। এটা যদি গ্রামবাসীকে নিয়ে আমি কার্যকর করতাম যে এটা শুরু করেন, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে স্যার করার আগে আমারে করতো যে এদিকে আসেন আপনাকে সঙ্গে স্যার করি, পুলিশ তার পরের দিনে আমারে ধরে জেলে দেওয়া না পুরো সঙ্গে স্যার করে দিত। আমারে বলতো হুজুর এই দেশে আপনি ফতোয়া দেবেন দেন, কিন্তু কার্যকর করলেন কেন? এদেশে কি কোরআনের বিধান আছে আপনি কার্যকর করতে গেলেন? আপনি যে ভালো কাজে আদেশ দেবেন, দেবেন কি করে? আদেশের জায়গায় থাকা লাগবে না। আপনি যা করছেন এটা আদেশ না, এটা অনুরোধ। চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যাই। আল্লাহর বিধান কিরকম তেলানো জিনিস নাকি? আল্লাহর বিধান হচ্ছে ডু ইট, এটা কর। আল্লাহ মালিক, আপনি গোলাম। মালিকের সামনে গোলাম কি করে থাকে আপনি দেখেন না? এই জন্য বাস্তবতা আমরা এই দেশে আজ যারা বলি যে আমরা নবীওয়ালা কাজ করছি, আপনি মাইন্ডে নেবেন না। আপনি নবীওয়ালা কাজ করছেন না। নবীওয়ালা কাজ করেছিলেন নবী হওয়ার পরে। উনি নবী হয়েছিলেন কয় বছর বয়সে? বলেন বলেন। উনি এর আগে যে 1 থেকে 40, এ 40 বছরে কি ভালো কাজ করেননি? বলেন না কেন? হেলফুল ফজল গঠন করার মাধ্যমে 17 থেকে 40, এই 23 বছরও তিনি ভালো ভালো কাজই করেছিলেন, কিন্তু অনুরোধের সাথে। ও চাচা, ও বাবা, ও দেশের যুবকেরা আসেন, এই লোকের ঘর নেই, ঘরটা বানিয়ে দেই। এর ছেলে মেয়ে বিয়ে হয় না, একটু বিয়ে দিয়ে দেই। এর বাড়িতে খাবার নেই, খাবারটা দেই। অনুরোধ করতেন। এই নবী যখন 40 বয়সে নবী হয়ে গেলেন, তখন হাতে নিয়ে আসলেন এই কোরআন। ইনি এখন আর বলেননি ও বাবা সলিমুদ্দিন চলো নামাজ পড়তে যাই। কি বলেছিলেন? আদেশ দিয়েছিলেন যে নামাজ পড়তে যদি মদিনাতে উনি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে বললেন যারা নামাজ আজান শোনার পরে আসবে না, আমার তো মনে হয় তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেই। আর 2 নাম্বার, ওরা যদি নামাজ পড়তে না আসে ওদেরকে বেত্রাঘাত করো।
ওই মক্কার মানুষগুলো চিন্তা করছিল কি সেই মোহাম্মদ যে এতদিন আমাদেরকে বলতো বাবা চাচা খালু আসো এই করি, আর এখন যে আদেশ দিচ্ছে, কারণ এখনো মোহাম্মদ আদেশের জায়গায় আছে। বলেন বলেন, এই দেশে তো দল একটা থাকতেই হবে, যেই দল সৎ কাজের আদেশ করবে। এখন সৎ কাজ কি? এই যে এখানে শব্দটা কি ছিল বলেন তো? কই এই যে মারুফ, মারুফের আগে আলিফ লাম আছে, এর আগে বা আছে। যারা আরবি গ্রামার বোঝার শব্দ ভাঙতে পারে, আপনি জিজ্ঞাসা করেন এই শব্দটার সাথে আমরা সেই জন্ম থেকে পরিচিত। এই শব্দটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ভালো কাজের দিকে তারা আহ্বান করবে, নির্দেশ দেবে, অর্ডার দেবে, এই ভালো কাজ আপনি জানবেন কি করে? এটা জেনেছি আমরা সেই জন্মগতভাবে। আমাদের আদি পিতা যিনি আসল পিতা কে বলেন বলেন? হযরত আদমকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন কি? আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন আমি আদমকে যত আসমা আছে সব শিখিয়েছি। আসমা মানে আমরা অধিকাংশ মানুষ এখানে আমার মনে হয় যারা আছে চিন্তাশীল যারা না, তারা বলবে এসএম এর বহু বচন আসমা। আসমা মানে নাম। আপনার কি একবারও চিন্তা আসে না যে এসএম মানে নাম, এর বহু বচন আসমা, নাম সমূহ? এই কথা বলে যদি আপনি মনে করেন যে নাম মানে আলু পটল বাঁশ, এগুলো নাম না? আলু পটল ঝিঙ্গা পেঁপে বাঁশ এগুলো নাম না? এক কথা বলেন না কেন? এই ক্লাসটা নিয়েছিলেন কে? সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, ছাত্রকে হ্যাঁ যেমন তেমন ছাত্র নবী, সাধারণ মানুষ ছাত্র না, শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র নবী আদম। ভালো করে শুনেন, ক্লাসরুম তো এ রাজবাড়ি না, ক্লাসরুম কোথায়? জান্নাতে। হ্যাঁ জান্নাতে। কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে দুনিয়ার কোন জেলায় ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে পুরা রাখে জান্নাতে। এত বড় ক্লাসরুম, এত দামি ক্লাসরুম দুনিয়ায় কোন ভার্সিটিতে পাবেন? আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় যত উন্নত, তার ক্লাসরুম গবেষণাগার তত উন্নত। আমি বাইরের দেশগুলোতে যখনই গেছি, আমি আগে বিশ্ববিদ্যালয়ে যাই। যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এমনকি সৌদি আরবে, বাহরাইনে, আমি আগে যে ভার্সিটি দেখি যে এদের মান কি, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার ভেতরে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নেই। আপনি বলেন 1000-এর ভেতরে বাংলাদেশের একটা ভার্সিটিও নেই, তাহলে কি তাদের লেখাপড়ার ওজন আর তাদের গবেষণার স্তর কোন জায়গায়? তারা গবেষণা করে অ্যাটম বোম বানায়, আর আমরা গবেষণা করে ঝগড়া বাঁধাই। এই যে পানি খাওয়া লাগবে একটা গ্লাসে, কোনোদিন চিন্তা ভাবনা করে একটা গ্লাস বানাতে পেরেছে? আপনি কি বানান? আপনি জিকির বানান, তো জিকির কোরআন হাদিসে নেই। হো হো জিকির আপনি বানিয়েছেন। আপনি গবেষণা করে একটা সই বানান, এই সই দিয়ে কাপড় চোপড় সেলাই করে একটু লজ্জাস্থান ঢাকা যাবে। এই কথা বলেন না কেন? কি বানিয়েছেন আপনি বলেন? বাইরের দেশগুলোতে গেলে আমার এই প্রশ্ন করে যে আপনি কি বানিয়েছেন আপনার দেশে, বলেন সেটা। আমি বলি যে আমার দেশে আনা বানিয়েছে শুধু হাঁটুটু, একজনের 5 চেপে ধরা, ওপরে উঠতে যায় 5 চেপে ধরা। আর বানিয়েছি চোরের খনি। মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম ভেতর দিয়ে, হঠাৎ দেখি একটা মোবাইল পড়ে আছে, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। থাইল্যান্ডের একটা ছেলে ইংরেজিতে আমারে বলছে, ওস্তাদ বলে ডাকে, যে ওস্তাদ এই যে মোবাইলটা পড়ে আছে, এখানে যদি বাংলাদেশের আর ভারতের কোনো ছেলে মেয়ে না যায় তো কিয়ামত পর্যন্ত এই মোবাইল এখানে পড়ে থাকবে, কিন্তু ভারতের আর বাংলাদেশের যদি কেউ এর পাশ দিয়ে যায় গায়েব হয়ে যাবে। আপনি কি বানাচ্ছে? আপনি চোর বানাচ্ছেন। 2004 সালের পর থেকে মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে, আর 54 বছরে আমরা দাঁড়াতে পারি নাই।
কারণ এত চোর থাকলে আপনি দাঁড়াবেন কি করি? বঙ্গবন্ধু বলেছিল আমার কম্বল চুরি হয়ে গেছে। না ভাই, হচ্ছে না। ওদের দেশে শুধু পাহাড়, সাগর আর বালি, মরুভূমি, পাথর, তাছাড়া কিচ্ছু নেই মালয়েশিয়া। অথচ তারা দাঁড়িয়ে গেছে। কি পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর। এ রাজবাড়ী জেলায় মাথা ও মাথা কয় কিলো হবে ভাই? 60 কিলো হবে না? 60-70 কিলো হবে এই মাথা ও মাথা। একটা জেলা, বাংলাদেশে এরকম জেলা আছে 64টা, তাও রাজবাড়ী মনে হয় ছোট জেলার ভেতর একটা। আর সিঙ্গাপুরে এই মাথা ও মাথা মাত্র 42 কিলোমিটার। ও বাংলাদেশের একটা জেলার পরিমাণও জায়গা নেই। অথচ বিশ্বে 257টা দেশের ভেতরে সিঙ্গাপুর এখন 10 নম্বরে আছে। কোথা থেকে কোথায় চলে গেছে। অথচ 24 বছর আগে, মাত্র 2004 সালে, 21 বছর আগে, 21 বছর আগে ওই মানুষগুলো মাছ ধরে খেত। জুলা বলে না, জুলা, ওই যে কি মাছ ধরে খায়, কি বলে, জেলে। জেলে ছিল, কারণ চারিদিকে সাগর আর এটা একটা দ্বীপের মতো। এই জেলেরা আজ কোথায় পৌঁছিয়েছে, টাকার মান কত। আর আমার এই চোরের কারণে আমরা এই জন্য মারুফ শব্দের ব্যাখ্যা বলছি ভাই। আদম নবী নিজে ক্লাস করছেন ছাত্র হয়ে। শিক্ষক এই সিরাজ ভাই না, শিক্ষক আব্দুল হাই না, শিক্ষক আমির হামজা না, শিক্ষক কে? আর জায়গাটাও রাজবাড়ী বালিয়াকান্দি না। জায়গা কোথায়? আপনার কি একবারও মনে এসেছে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে, যেখানে আল্লাহ শিক্ষক, নবী একজন ছাত্র, জায়গা ক্লাসরুম জান্নাত। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যদি এইরকম উন্নত জায়গায় ক্লাস নেওয়া হয়, তা আল্লাহ জান্নাতে কি ক্লাস নিতে পারেন? আমাদেরকে সারা জীবন বলেছে যে আল্লাহ নাম শিখিয়ে দিয়েছে, আর আমরা বলি হ্যাঁ নাম মানে এই বেগুন, পটল, আলু, ঝাল, পেঁয়াজ, বাঁশ, এই জন্য বাঁশ দেয়। এসব জিনিস শেখানোর দরকার হয় না। ওখানে শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং অন্যায়ের যত মানদণ্ড আছে, সব মানদণ্ড এক ক্লাসে আল্লাহ শিখিয়েছিলেন। এই জন্য আদম নবীর সন্তান হিসাবে আমরা লেখাপড়া যদি কেউ নাও করি, তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমরা অটোমেটিক জানি, কারণ এই ক্লাস করেছি আমরা আদম নবীর সাথে জান্নাতে। আদম নবীর সাথে জান্নাতে মানে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে আল্লাহ বের করেছিলেন। সেই সন্তানদের ভেতরে আমরা নেই। আরো জোরে বলেন। বাবা হিসাবে উনি ক্লাস করেছিলেন। সন্তান আমরা সবাই তার পিঠের ভেতরে ছিলাম। এই যে যুহুরিহিম, তার পিঠের ভেতরে আমরা ছিলাম। এই জন্য ওই ক্লাসে যত ভালো ভালো কাজ, যত মন্দ কাজ, সবাই এক ক্লাসে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, জ্ঞান অর্জন নাও করে, তাও কিন্তু জানে যে এটা ভালো, এটা মন্দ, এটা তাকে জানিয়েছে কে? ও কোন দিন জেনেছে? ওই ক্লাসে। কোন দিন বলেন বলেন? ওই জান্নাতের ওই ক্লাসে আপনারা জেনে এসেছি। আল্লাহ সেই কথাটাই বলছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দেবে। আর ভালো কাজে কতগুলো ভালো কাজের ভেতরে 1 নাম্বার ভালো কাজটা আমি কিন্তু বলেছি না, বলি নাই? সুতরাং এই ভালো ভালো কাজ আপনাকে একটা একটা করে কোরআন থেকে বের করে আদেশ দেওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজ ভালো কাজের তালিকা দিচ্ছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। আমি যদি ইমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা প্রথমে নামাজের বিল আনবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। এই ভালো কাজগুলো সমাজে জারি নেই, আর আমরা আন্দাজে বগল বাজাচ্ছিলাম যে বিশাল ভালো কাজে আছি। কি কাজে আছেন আপনি? আজ 54 বছর হয়ে গেল এদেশে নামাজ কায়েম হয়নি, যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা দেখতে পাইনি। অথচ সুদ ভিত্তিক অর্থনীতি দেখেছি এবং চলছেও। এই কথা বলেন না কেন? সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা। এত বড় কঠিন কাজ এই দেশে চলছে, আর আমরা বলছি দুনিয়ার কোনো ঝামেলায় আমি নেই, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ
কাউকে কিছু বলবো না। আপনারা জিকির নেওয়ার জন্য আল্লাহ বসে আছে না? ভালো কাজ যেগুলো জেনে এসেছেন ওই ক্লাস থেকে, ওই ক্লাসের ভালো কাজ আপনিও জানেন, আমিও জানি। আপনি প্রকাশ করছেন না, আমি প্রকাশ করে দিচ্ছি। মা বাবার সাথে ভালো আচরণ করাই ভালো কাজ না? এক কথা বলেন না কেন? দুঃখী মানুষের পাশে যাওয়া ভালো কাজ না? সবচাইতে ভালো কাজ পৃথিবীতে 7টা, এদিকে তাকান। এই পৃথিবীতে সবচাইতে বড় ভালো ভালো কাজ আমার আল্লাহ কোরআনে দিয়েছেন 7টা। নাকি শেষ করে দেব? এটা সূরা বালাদের ভেতরে পাবেন। আল্লাহ বলেন এই ভালো কাজে মানুষ যেতে চায় না। এদিকে তাকান। ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। না, সে তো গিরিপথ পার করতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? আকাবা কি জানেন? ফাক্কু রাকাবা। এটা হচ্ছে দাস মুক্ত করুন। কিসের দাস? মানুষ মানুষের গোলামি করবে, দাসত্ব করবে না, এটা হতে দেওয়া যায় না। মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে যারা মুক্ত করতে চায়, এইটাই ভালো কাজ। বাংলাদেশে কে এই কাজ করে আপনি দেখেন না? আমরা চাই এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বানানো মানুষ আল্লাহর সিদ্ধান্তে চলবে। মানুষের তৈরি করা দাসত্ব আইন করবে কোন কারণে? মানুষের গোলামি করবে কোন কারণে? আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর গোলামির দিকে ডাকতে চায়, তারা ভালো কাজে আছে। এটা আমি বানালাম? বলেন। আও ইউতামুন ফি ইয়াউমিন দি মাসগাবা। যারা দুর্ভিক্ষের সময় অসহায় মানুষের সামনে যে খাবারের ব্যবস্থা করে, আপনি নিজে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন বাংলাদেশে 54 বছরে এই কাজগুলোতে কারা আঞ্জাম দিয়েছে? মানুষের যে সমস্ত দুঃখ দুর্দশা, কোন সময় আইলা, সিডর, নার্গিস, কত রকমের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে। এই দুর্যোগের সময় সবার আগে মানবতার সামনে এগিয়ে যায় কারা? আপনি নিজের থেকে বলেন। এতিমাংদা মাকরবা, যারা নিকট আত্মীয় এতিম, এদের সামনে যারা দাঁড়ায়, এদের পাশে যে যারা দাঁড়ায়। কত মানুষ আমরা এখানে হাজি বসে আছি, নামাজি বসে আছি, নিজের আপন বোন গরিব, এজন্য পরিচয় দেয় না। আর রাজবাড়িতে ওই ধর্মীয় বোন পাতিয়েছে, ধর্ম বোন, সেখানে মাসে 3 বার করে যায়। এই কথা বলেন না কেন? আপনি সফল হতে চান, কোরআন থেকে এই থিওরিগুলো নেন। এতিমাংদা মাকরাবা, এতিমের পাশে যারা নিকট আত্মীয়র ভেতরে যারা মিসকিন এতিম, এদের পাশে আপনি দাঁড়াবেন। আও ইতাম কি আও মিসকিনাং দা মাতরাবা, যারা অসহায়, ধুলি মলিন, যে সমস্ত মানুষ ক্লান্ত শ্রান্ত, এই মানুষের পাশে আপনি দাঁড়াবেন। এই যে ডিগ্রি চলছে এখন 45 ডিগ্রি, 49 ডিগ্রি চলছে। এই বাংলাদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কই আমরা তো দেখি না যে অন্তত 500 ব্যাগ স্যালাইন, 2000 ব্যাগ পানির বোতল, একটু শরবত নিয়ে তাদের সামনে একটু দাঁড়িয়েছে, কই পাই না। কিন্তু সারা বাংলাদেশে আমরা কিছু কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছি। এই গরমে আমার কুষ্টিয়াতে আমি পেয়েছি, নিজের সংসার চলে না, এর